আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কালামুল্লাহ শরীফে যে প্রত্যেকটা মানব এবং জিনের হিসাব নেওয়া হবে। দেখেন যে তান্ত্রিক জিনগুলো যে মানুষদেরকে ক্ষতি করে এবং কাফের জিনগুলো যে মানুষদেরকে ক্ষতি করে, এই যে যে শ্মশানে আমরা এসেছি, এখানে লক্ষ লক্ষ জিন আছে। এখানে জিনের সরাসরি জিনের উপাসনা করা হয়, জিনকে খোদা মানা হয় এবং জিনকে দিয়ে অনেক কাজ করানো হয়, মানুষদেরকে ক্ষতি করানো হয় বিভিন্নভাবে, মানুষদেরকে মৃত্যুর দিকে প্রতিনিয়ত ঠেলে দেওয়া হয় এই যে চালানকৃত কালো জাদুর মাধ্যমে। তো আমরা যে শ্মশানে এসেছি, এখানে বিভিন্ন জায়গা আমরা দেখেছি যে বিভিন্ন জিনিসকে পূজা করা হচ্ছে, অর্থাৎ সরাসরি শয়তানকে পূজা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই সমস্ত শয়তানদের জিনদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নেবেন। তো প্রত্যেকটা জিন এবং মানুষের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে এবং আমাদের শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছে, কিন্তু আমরা বুঝতেছি না মানুষের ক্ষতি করে ফেলতেছে জিনরা, এবং আমরা মানুষরাও মানুষের ক্ষতি করে ফেলি। তো আমরা যে এখানে এসেছি, এখানে লক্ষ লক্ষ জিন এবং এখানে তান্ত্রিক জিনের আস্তানা, যশোরে এখানে তান্ত্রিক জিনের আস্তানা ঝুমঝুমপুর শ্মশানে আমরা দেখলাম কালকেও একটা মানুষকে পোড়ানো হলো এবং এর হাড়গোড়গুলো কুকুরে খাচ্ছে। আমরা দেখি যে অনেক সময় জিন্নাতে হাড়গোড়গুলো খেয়ে থাকে। এখানে আসার পরে আমি আশ্চর্য হলাম যে তান্ত্রিক জিনরা এখান থেকে যাই না কেন, এখানে থাকে কেন। তো আমি দেখলাম যে তান্ত্রিক জিনরা যা খায় সব এখানে আসে, তারা এখানে খেয়ে বেঁচে থাকতে পারে এবং তাদের আস্থানা বট গাছগুলোতে থাকে এবং মন্দিরে থাকে, তাদেরকে পূজা করা হয়, তো তারা এখানে থাকতে পারে। তো আপনাদেরকে বলবো যে আপনারা এই ক্ষতি থেকে সাবধান হন। যারা ক্ষতির ভিতরে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনারা পরিপূর্ণ রোকায়ার মাধ্যমে সুস্থ হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।